এটা হচ্ছে আমার মিরপুরের দ্বিতীয় দিনের ভ্লগ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা খেতে খেতে ডিসিশন নিয়ে নিই আমরা যে আগারগাঁওয়ে যাব, কেন যাব, কি জন্য যাব, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সন্ধ্যে সন্ধ্যে টাইমে রেডি হয়ে যাই, আমরা আগারগাঁওয়ে যাব। আর এদিকে একজন দুষ্টামি করতেছে, তার তো দুষ্টামি শেষ নেই। তারপর আমরা নিচে নামি, অবশেষে আমরা একটা রিক্সা অনেক কষ্টে খুঁজে পাই হাঁটতে হাঁটতে। তারপর রিক্সায় আমরা উঠে পড়ি আগারগাঁওয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আগারগাঁও আসার পর আমি পুরোই অবাক, এত সুন্দর জায়গা। মানে আগারগাঁওটা আসলে একটা পিসফুল এরিয়া বলা চলে। আর এখানে আসার পর আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন, এদিক সেদিক শুধু স্ট্রিট ফুডের দোকান দিয়ে একদম ভরা। তারপর আমরা একটু চা খেয়ে নেই, এরপর আমরা হাঁটা শুরু করি আশেপাশের দোকানে। সব আপুরা অনেক রকমের আইটেম নিয়ে আসছে, তবে সব থেকে বেশি যেটা আছে সেটা হলো কেক। নারী উদ্যোক্তাই এখানে বেশি, তবে পুরুষেরাও আছে। আমরা যার কেক খেতে আসছি সেটা হচ্ছে ভাইরাল জাকির ভাইয়ের কেক। কিন্তু আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর কি 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 টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো দেখছিলাম অনেক রকমেরই দোকান আছে, যেমন এখানে অনেক নারী উদ্যোক্তা তাদের হ্যান্ডমেড ছুরি বিক্রি করছিল। পাশাপাশি এখানে আপনারা অনেক রকমের দোকানও পেয়ে যাবেন কসমেটিক্সের। এই যে অবশেষে আমরা ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানে এসে কেক অর্ডার করি। একটা হচ্ছে বাটার স্কচ আর একটা হচ্ছে ব্ল্যাকবেরি, আমরা এই দুইটা অর্ডার করি। তো আমার কাছে দুইটাই এভারেজ ভালোই লাগছে। খাওয়ার পর আমরা হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু খুব পিপাসা লাগছিল। অবশেষে একটা দোকান পেয়ে যাই, সেখান থেকে আমরা কোকা কোলা নিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা ভাবে খাই আমরা। তারপর আমরা চলে যাই মিরপুরের উদ্দেশ্যে বাসায়। তো আজকের ভিডিও পর্যন্তই, টাটা।